গান পাগল ছানা বিক্রেতা, তাই ছানা বিক্রি করছেন গান গেয়ে। অনবরত লাউড স্পিকারে গেয়ে চলেছেন একের পর এক গান, যা শুনতে ভিড় জমাচ্ছেন গান প্রেমীরা। তাদের মধ্যে অনেকেই গান শুনে কিনে নিয়ে যাচ্ছেন ছানা, ফলে ছানা বিকোচ্ছে হু হু করে। ছানা বিক্রির এমনই অভিনব পন্থা অবলম্বন করে সকলের নজর কেড়েছেন মালদা শহরের অতুল মার্কেট ছানা বাজারের এক ছানা বিক্রেতা। তার নাম পিন্টু ঘোষ, বাড়ি পুরাতন মালদার শাহপুর ঘোষপাড়ায়। তার বাড়িতে রয়েছে বেশ কয়েকটি গরু। সেই গরুর দুধ দিয়েই প্রতিদিন তিনি ছানা তৈরি করেন। এরপর সেই ছানা নিয়ে বিক্রি করতে আসেন অতুল মার্কেট ছানা বাজারে। ব্যবসার একঘেয়েমি কাটাতে এবং কাস্টমারদের নজর কাটতে গানকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন তিনি। ছানা বিক্রির ফাঁকে ফাঁকে হাতে লাউড স্পিকার নিয়ে অনবরত গেয়ে চলেছেন একের পর এক গান, যা শুনতে ভিড় জমাচ্ছেন অনেকেই। তাদের মধ্যে কেউ কেউ গান শুনে কিনে নিয়ে যাচ্ছেন ছানা। ফলে পিন্টুর ব্যবসার একঘেয়েমি যেমন কাটছে, তেমনি হু হু করে বিকোচ্ছে তার ছানা। ওই ছানা বেচে লাভটা হয়, ওই গানের চেষ্টা করছি। ওই জন্য গানের মাধ্যমে করছো? এতে কি ছানা বিক্রি বেশি হচ্ছে? কম বেশি যা বিক্রি কম হচ্ছে, ওই জন্য গানের চেষ্টা করছি আমি। তুমি কোথায় থেকে এসছো এখানে? শাহপুর। কতদিন থেকে করছো এই ব্যবসা? অনেকদিন থেকেই করি। আচ্ছা, গান কোথায় শিখেছো তুমি? ও নিজে নিজে বাড়িতে শিখেছি। নিজে নিজেই গান করো? নিজে। তো এইভাবে ব্যবসা করতে কেমন লাগছে তোমাকে? ওইটা করতে ভালো লাগছে না, আর ওই জন্য ওই গানের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ সাধনের উদ্দেশ্যে তাদের নিয়ে বার্ষিক শিশু ক্রীড়া উৎসব হয়ে গেল মালদায়। বুধবার মালদা জেলা সমগ্র শিক্ষা মিশনের ব্যবস্থাপনায় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ইংরেজবাজার BLL দপ্তর সংলগ্ন বাজিবাজার ময়দানে, যার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল, জেলা সমগ্র শিক্ষা মিশনের কোঅর্ডিনেটর পঙ্কজ কুমার দাস, সমগ্র শিক্ষা মিশনের এডুকেশন অফিসার সন্দীপ রায় সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে বর্ণাঢ্য মার্চ পাস্টের মাধ্যমে শুরু হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন চক্রের প্রায় 200 জন ছেলেমেয়ে অংশগ্রহণ করে। তারা নানান ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। এবং নন্দগোপাল সাহা মহাশয় টেকনিক্যাল স্টাফ তাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাই এবং আমাদের বলছি তাদের আমরা বরণ করে দিচ্ছি। এটা আমাদের আজকে জেলা স্তরে শিশু ক্রীড়া উৎসব, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য। এই খেলাটি আজকে মালদা জেলার জেলা স্তরের খেলা অনুষ্ঠিত হচ্ছে এই বাজিবাজার মাঠে। এখানে আয়োজন করেছেন সমগ্র শিক্ষা মিশন মালদা। কত ছাত্রছাত্রী উপস্থিত? এখানে আজকে 211 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশগ্রহণ করছে। মোটামুটি রকমভাবে আমাদের 31টি চক্র থেকে 8 জন করে শিশু এখানে অংশগ্রহণ করেছে। এবং যেহেতু শিশু বিশেষ চাহিদা সম্পন্ন, তাই প্রত্যেকেরই আমরা গার্জেনদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। গার্জেনরা সঙ্গে আছে, তারা আজকে সারাদিন ধরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বার্ষিক ক্রীড়া যেমনভাবে হয় সেইভাবে তারা খুব উৎসাহ নিয়ে এতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়। বসন্ত এসে গেছে, আর সপ্তাহখানেক পরেই বসন্ত উৎসব। আর বসন্ত উৎসবের একদিন পরেই রঙের উৎসব হোলি। তাই বসন্ত এবং হোলি উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও রং ও আবির তৈরির ধুম পড়েছে পুরাতন মালদার শাহপুরে। তাই বসন্ত এবং হোলি উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও রং ও আবির তৈরির ধুম পড়েছে পুরাতন মালদার শাহপুরে। শাহপুর কালীতলায় নিজের বাড়ি লাগোয়া মৃৎশিল্পের কারখানায় এবারও হোলি উৎসবের দিন 15 আগে থেকে রং ও আবির তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন মৃৎশিল্পী বিমল পাল। তিনি জানালেন, সারা বছর তিনি মাটির প্রতিমা গড়ার কাজ করলেও হোলির দিন 15 আগে থেকে মাটির কাজ বন্ধ করে হোলির রং ও আবির তৈরি করেন। যেমনটা করছেন এবারও। কাজের চাপ এতটাই রয়েছে যে দম ফেলবার ফুরসত নেই। 7-8 জন শ্রমিক দিনভর কাজ করে চলেছেন। ফ্রেঞ্চ চক ও ক্যালসিয়াম আবিরের চাহিদা রয়েছে তুঙ্গে।
যার দাম 50 টাকা থেকে শুরু করে 100 টাকা কেজি। তবে এবছর হার্বাল আবিরের চাহিদা রয়েছে যথেষ্টই, যা 200 টাকা কেজি থেকে শুরু করে 700 টাকা কেজি পর্যন্ত। তবে শুধু আবির নয়, রঙের উৎসব হোলি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও তিনি বিভিন্ন ধরনের রং, পিচকারি ও মুখোশের বিপুল সম্ভার স্টক করেছেন। তাই মাল কেনার অর্ডার পাচ্ছেন মালদা সহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও। তাই এই মুহূর্তে তার কাজের ব্যস্ততা রয়েছে তুঙ্গে। আবির আমরা মোটামুটি 10-15 দিন থেকে কাজ শুরু করেছি। আচ্ছা, আর আমরা যেটা তৈরি করছি সেটা হচ্ছে গোলাপি, ক্যালসিয়াম আর ফেঞ্চার, 2 কালার। 2 কালার। কিরকম রেট দুটো? একটা হচ্ছে আপনার 100 টাকা কিলো, একটা হচ্ছে 50 টাকা কিলো। আচ্ছা, বাজারে বেশি চাহিদা কিসের আছে বর্তমানে? এবছর আমাদের বাজারে চাহিদা এখন চলছে হারবারের। হ্যাঁ, কমেছে। হারবারের সঙ্গে কমেছে কেন, হারবাল এখন মানুষ বেশি পছন্দ করছে, আচ্ছা, ঠিক আছে। আর আমাদের যেটা ফেনচক আছে আর ক্যালসিয়াম আছে, সেটার চাহিদা একটু কমে গেছে আগের তুলনায়। হার্বালের জন্য কি? হারবালের জন্য হার্বালের রেট কিরকম? হারবাল আছে 200 থেকে 700 টাকা কিলো। বলছি যে এমনি আবির কতটি স্টক করেছেন, এগুলো তৈরি করেছেন? এই 10-15 টন হবে। 10-15 টন, মানে অন্যান্য বারের তুলনায় কম করেছেন? হ্যাঁ, একটু কম করেছি। আর হার্বালের কিভাবে কি করেছেন? হারবালের স্টকটা এবার বেশি হয়েছে, ডবল হয়ে গেছে। কেন? এখন মানুষ হারবালই চাইছে। তারপরে সামনে ভোট আছে, তো ভোটের জন্য আরো বেশি করে স্টক করতে হয়েছে আমাদেরকে। কি? হ্যাঁ, ডবল হলি হবে। আচ্ছা, কি কি রং রেখেছেন স্টকে? 2টা কালার রেখেছি, সবুজ আর কমলা। দুটোই রেখেছেন না? দুটাই রেখেছি, তবে সবুজটাও বেশি আছে। আচ্ছা,